ওম গণেশায় নমঃ। তো নমস্কার বন্ধুরা, আজকে আমি আলোচনা করব মৌন অমাবস্যা সংক্রান্ত বিস্তারিত কথা। মৌন অমাবস্যা আসলে কি, কেন আমরা পালন করব, বা মৌন অমাবস্যা পালন করলে আমাদের কি লাভ হবে, বা কিভাবে তা পালন করা যায়। আমরা জানি যে মাঘ মাসের অমাবস্যা তিথিকে মৌন অমাবস্যা বলা হয়। মৌন অমাবস্যা তিথিতে গঙ্গা স্নান করা শাস্ত্র অনুসারে অত্যন্ত শুভ। এই সময় প্রয়াগরাজে মাঘ মেলা আয়োজিত হয়ে থাকে। মৌন অমাবস্যার দিন সকালে সূর্যোদয়ের সময় গঙ্গা স্নান করে প্রায়ত পিতৃপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করা রীতিও প্রচলিত আছে আমাদের সমাজে। এদিন নদীতে স্নান ও দান করা বিশেষ গুরুত্বপূর্ণ রয়েছে। মৌন অমাবস্যায় স্নানের পর মৌনতা বা নীরবতা পালন করলেই পিতৃপুরুষের আত্মা সন্তুষ্ট হয় বলে মনে করা হয়। জেনে নিন যে হিন্দু ধর্ম অনুসারে বিশেষ এই দিনটির সম্পর্কে বিস্তারিত কথোপকথন। তো মৌন অমাবস্যা কবে হবে এই বছরে তাও জেনে নিন। আগামী 9 ফেব্রুয়ারি 2024 শুক্রবার পালিত হবে মৌন অমাবস্যা। আবারও বলে দিই যে আগামী 9 ফেব্রুয়ারি 2024 শুক্রবার পালিত হবে মৌন অমাবস্যা। ওই দিন সকালে 8টা 2 মিনিটে পড়বে অমাবস্যা তিথি। মাঘ কৃষ্ণ অমাবস্যা তিথির অবসান হবে 10 ফেব্রুয়ারি 2024 শনিবার ভোর 4টে 28 মিনিটে। অর্থাৎ মৌন অমাবস্যা শুরু হবে 9 ফেব্রুয়ারি 8টা 2 মিনিট থেকে, আর শেষ হবে 10 ফেব্রুয়ারি ভোর 4টে 28 মিনিটে। আর ওই দিন স্নানের শুভ সময় হলো মাঘ অমাবস্যা বা মৌন অমাবস্যায় নদীতে স্নান করা বিশেষ মাহাত্ম্যপূর্ণ। এদিন ব্রাহ্ম মুহূর্ত থেকেই শুরু হয়ে যায় পূর্ণ স্নান পর্ব। এই বছর মৌন অমাবস্যা ব্রহ্ম মুহূর্ত শুরু হবে সকাল 5টা 21 মিনিট পর্যন্ত। ব্রহ্ম মুহূর্ত চলবে সকাল 6টা 13 মিনিট পর্যন্ত। তবে এই দিন সারাদিনই পূর্ণ স্নান করা যাবে। তো এই দিনটিতে আপনি যদি গঙ্গা স্নান করে থাকেন তাহলে আপনার মনস্কামনা পূর্ণ হবে। এবং আপনি জানেন যে এই অমাবস্যা তিথিতে মা রটন্তী কালী মাতা আমাদেরকে আশীর্বাদ করেন, আর সেই মাকে আমরা যদি তার সন্তুষ্ট করে থাকি তা পূজা অর্পণ করে, দেখবেন যে আপনাদের সৌভাগ্য বা আমাদের সৌভাগ্য পরিবর্তন আসবে এবং বিভিন্ন রকমের ব্যবসা বাণিজ্যের লাভ হবে। তো বন্ধুরা, আগামী 9 ফেব্রুয়ারি অর্থাৎ শুক্রবার হতে চলেছে মৌন অমাবস্যা। আর সেই দিনটিতে আপনারা পূর্ণ স্নান করবেন এবং আপনি উপকারিতা লাভ করবেন। আর মৌন অমাবস্যা স্নানের করার উপকারিতাও আমি আলোচনা করব। মৌন অমাবস্যায় সঙ্গমে স্নান করার রীতি প্রচলিত আছে। শাস্ত্র অনুসারে এই দিনে দেবতারা ও প্রয়াত পূর্বপুরুষরা প্রয়াগরাজে সঙ্গমে স্নান করতে আসেন। এই দিন ব্রহ্ম মুহূর্তে গঙ্গায় স্নান করলে দীর্ঘ জীবন ও সুস্থতা লাভ করা সম্ভব হয়। অর্থাৎ দীর্ঘ জীবন এবং সুস্থতা বলতে শরীরের কোনো অসুবিধা হয় না। যারা ওই দিন গঙ্গা স্নান করতে পারবেন না তারা ওই দিন স্নানের জলের কিছুটা গঙ্গা জল মিশিয়ে নেবেন। দেখবেন আপনার সমস্ত রকমের বাধা বিপত্তি কেটে যাবে এবং আপনি রোগমুক্ত হবেন। মাঘ মাসকে মৌন অমাবস্যা বলা হয়ে থাকে, তার কারণ ধর্মীয় বিশ্বাস অনুসারে ঋষি মনু এই দিনের জন্মগ্রহণ করেছিলেন। মনুর নামে থেকেই এই দিনটির নামকরণ হয়েছে মৌন অমাবস্যা। এদিন গঙ্গা স্নান করলে ও উপবাস রাখলে নিজের মধ্যে পজিটিভ এনার্জি ও আত্মবিশ্বাস বাড়ে। এই দিন তিলের লাড্ডু, তিলের তেল, আমলকি ও কাপড় দান করুন। এই দিন দুধ ও তিলের বীজ দিয়ে সূর্যদেবকে অর্ঘ্য নিবেদন করলে মনের ইচ্ছাও পূরণ হবে। জ্যোতিষশাস্ত্র অনুসারে মনের দেবতা হলেন চন্দ্রদেব। অমাবস্যা তিথিতে যেহেতু চন্দ্রদেব অনুপস্থিত থাকেন, সেই কারণে এই দিন মনও বিচলিত হয়ে পড়ে। সেই কারণে এই দিন মৌনতা পালন করলে মন শান্ত হয়
সেই কারণে মৌন অমাবস্যায় মৌনতা পালন করার রীতিও প্রচলিত রয়েছে। তো বন্ধুরা, আমি আলোচনা করলাম যে মৌন অমাবস্যা কি, আর মৌন অমাবস্যাটি কবে পড়ছে বা কোন টাইম থেকে কোন টাইম পর্যন্ত থাকবে মৌন অমাবস্যা, আর সেই অমাবস্যায় কি কি করতে হবে বা কি করলে আপনারা সৌভাগ্য লাভ করতে পারবেন, তা আমি সব কিছুই আলোচনা করলাম এই ভিডিওতে। তো বন্ধুরা, আপনারা জানেন যে মাঘ মাসের 9 ফেব্রুয়ারি অর্থাৎ 25শে মাঘ 2024 সালে মৌন অমাবস্যা শুরু হবে। আর এই অমাবস্যার দিন আপনি যদি পূর্ণ স্নান করেন, গঙ্গা স্নান করেন, তাহলে আপনার মনস্কামনা পূর্ণ হবেন এবং আপনার শরীরে কোনো রকমের রোগ বাসাও আনতে পারবে না। তো আমার এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন।